এবার আরেকটি সাগর ঘিরে তৈরি হতে যাচ্ছে নয়া সংকট। এ নিয়ে ইরান থেকে এলো বড় হুঙ্কার। কাস্পিয়ান সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো যে জাল বুনছে তা কখনোই হতে দেবে না তেহরান। এমনকি এই অঞ্চলের সমুদ্রের নিরাপত্তায় বিদেশি কোনো শক্তির প্রয়োজন নেই বলেও হুঙ্কার তুলেছে আয়াতুল্লাহ খামেনির দেশ। রাশিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে শত্রুদের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিয়েছেন খামেনির বিশ্বস্ত সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। বিশ্লেষকরা বলছেন, ইরানি নৌবাহিনীর এই কর্মকর্তা কারো নাম উল্লেখ না করলেও যুক্তরাষ্ট্র ও ন্যাটোকেই যে ইঙ্গিত করেছেন তিনি, সেটি নিশ্চিত। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, গুরুত্বপূর্ণ সফরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম। সেখানে পৌঁছেই বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলেছেন, কাস্পিয়ান সাগর উপকূলবর্তী দেশগুলোর জন্য আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি শক্তির প্রয়োজন নেই। উপকূলবর্তী দেশগুলো বলতে ইরান, রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের কথা বলেছেন তিনি। এই সফরে দেশগুলোর নৌবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করবেন রিয়ার অ্যাডমিরাল ইরানি। ইরানি নৌপ্রধানের বক্তব্য এমন এক সময় এলো যখন আজারবাইজান ও আর্মেনিয়ার দীর্ঘদিনের সংঘাত বন্ধ করে শান্তি চুক্তি করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি দুই দেশের সম্পর্ক জোরদার করতে ফ্রেন্ডশিপ টানেলও নির্মাণ করে দিতে চেয়েছেন তিনি। এর পরপরই আজারবাইজানের সাথে ট্রাম্পের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য আজারবাইজান ও কাজাখস্তান ন্যাটোর কাছে ঘেঁষতে চাইছে। অন্যদিকে আজারবাইজানে পাইপলাইন সুরক্ষার অজুহাতে সামরিক ঘাঁটি স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে ন্যাটো। সাম্প্রতিক সময়ে আজারবাইজান ও কাজাখস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এই অঞ্চলে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে রাশিয়া ও ইরানের মধ্যে। কেননা কাস্পিয়ান সাগরে বরাবরই দেশ দুটি প্রধান সামরিক শক্তি। সেই হিসেবে নিজেদের স্বার্থ রক্ষায় বাইরের, বিশেষ করে পশ্চিমা শক্তির সামরিক উপস্থিতি দৃঢ়ভাবে বিরোধিতা করে আসছে তারা। এমনকি নিজেদের এই অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর তারা। মূলত বিশ্বের প্রায় $3 ট্রিলিয়ন জ্বালানি সম্পদের খনি কাস্পিয়ান সাগর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এ কারণে ন্যাটোকে পাঠিয়ে মূল্যবান এই সম্পদ হাতিয়ে নেয়ার পরিকল্পনা করছে ট্রাম্প। তবে তা কখনোই হতে দেবে না ইরান, রাশিয়া। সেই লক্ষ্যে গত জুলাইয়ে কাস্পিয়ান সাগরে 3 দিন ব্যাপী এক বড় যৌথ মহড়ায় ঝড় তুলেছিল দেশ দুটি। যুক্তরাষ্ট্র তাদের মিত্রকে বার্তা দিতেই এই মহড়ার আয়োজন করা হয়েছিল। এবার তো সরাসরি রেড নোটিশই জারি করে দিল ইরান। আশরাফুল ইসলাম, ৭১।